তারপর হলো উম, জবর বাম পাশে খালি আলিফ। আন। তারপরে আন আলিফ। আন কি কায়দা বলেন তো আপু? আন 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 মানে কি? মাউ, এই যে আন কি কায়দা এটা? হামজা নুন জবর আন, কি কায়দা এটা? কি? নুন সাকিনের পরে কি হরফ আছে খেয়াল করেন। সেটার পরে নুন সাকিনের পরে আইন কি হরফ আইন আছে আছে। এখানে? আইন নুন কিসের সেকেন্ডের হরফ? পরে ওই যে পনেরোটি হরফের একটি ইকফার হরফ আপু। না না, আপু এজার ইকফার হরফ কেমনে হয় এটা? ইজহারের হরফ এজার কয়টি? ছয়টি না? এই যে কি কি বলেন তো জান্নাত আপু? হ্যাঁ। ইয়া মিম অ নুন র লাম। আপু আমি ইজহারের হরফ শুনছি, ইজহার। হামজা হা আইন হ্যাঁ, হামজা হা আইন হা গইন খ। নুন সাকিনের পরে এখানে কি হরফ আসছে বলেন? আইন আসছে। হুম, তাহলে এটা নুন সাকিনের ইজহার। হ্যাঁ, সব গুলাই মুলা এক কথাই গেছে। তারপরে যে আনার ব্যবহার টান হবে। না তার আগে একটা কায়দা আসছে আপু, মাউ। আনা মাউ, মাউ কি গুন্না? আপু অন্যের গুন্না পড়ার সময় ভালো ধরতে পারে, নিজের বেলায় যে মনে থাকে না। আয়সা আপু ধরাই দিলেন মানে এটা আপনি একটু আগে। মাথায় ব্ল্যাঙ্ক হয়ে যায় আপু নিজে পড়তে গেলে। গেমে বাগুন না, না আপু একটু আগে আপনিই তো বললেন গেমে বাগুন না এটা। হ্যাঁ, পড়ার সময় তো আনার মনে থাকে, ব্যবহার পড়ার সময় তো মনে থাকে, নিজের সময় তো দুঃখ দোকানিতে ভুলে যাই। টেনশন করে একটু কাস পড়ার সময়, নিজে পড়ার সময় এই জন্য ভুলে যায়। কাসির আর অন্যের পড়ার সময় টেনশন ফ্রি থাকে এজন্য মনে থাকে। আসলে আপা আমার সব কিছু ভুলাই গেছে। আমার একটু পড়তে হবে হ্যাঁ, আবার। নিজেই পড়ার সময় মানে আপনি একটু এক্সাইটেড হয়ে যান বেশি, প্রেশানি নেন এজন্য ভুলে যান। আর অন্যের পড়ার সময় রিল্যাক্সে থাকেন, মনে থাকে। এই জন্য আমরা ক্লাসে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করব সবাই মিলে। হ্যাঁ, কোনো ভয় নেই, নির্ভয়ে রিল্যাক্স থাকবো। ভুল হইলে হবে, সমস্যা কি? আপু একটা বকা দিলে দিল, তাতে তো কোনো ক্ষতি নাই। ভুল হইলেই তবে তো শিখতে পারবো আমরা, তাই না? রিল্যাক্স থেকে ক্লাস করব, তাই যা হয়। আচ্ছা, তারপর কি বললেন আপু? আনার ব্যবহার, তারপর আর কি আসছে শেষে? এখানে তো একটা কায়দা আছে। হ্যাঁ, কি জেরে বাম সেটা পাশে আপু? মাতে তাবা এর সাথে দুই জবরের একটা, এটা ব্যাপারটা যেন কি একালিপ হবে। হুম, ওই তো একালিপ টান এটা দেবে মাদ্দে মাতে তাবাইয়ে আর আবার ওটা ওয়াজ হচ্ছে না ওয়াজ মাদ্দে। না হ্যাঁ, মাদ্দে আপু ওয়াজ। ইয়াজ না জি জি, মাদ্দি মাদ্দে ইয়াজ। ওয়াজ। আফিয়া আসো না গেছো? আফিয়া পড়ো। আপু আছি আছি। মাশাআল্লাহ, পড়ো কোন থেকে? এখান থেকে। وإذا وإذا خلوا ع- عدوا আদু, আদু। عدوا عليكم الأنامل আদা নেই, أنامل হ্যাঁ, আনামিলা। أنامل أم، أنامل أمي من الغيظ من الغيظ খুলে কও। মাশাআল্লাহ। কোথায় যাচ্ছ তুমি? ونص ونصفيه مما দুইটা মিম না, হ্যাঁ, মিম্মা। মিম্মা খলাকনা আনআমা ওয়া
আনাসিলা আনাসিয়া কাসির আনাসিয়া 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 কাসির কাসিরন না কাসির কাসিরন কাসির কাসির প্রথমটা আছে মাদের হরফ, তারপরে 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 উম, নু আনার ব্যবহার। মাদের হরফের পরে সরাসরি আনের ব্যবহার, আর কিছু নাই। পরে আরেকটা মাদের মাদের হরফের হরফ আসছে না পরে এখানে? দুইটা মাদের হরফ, একটা ও একটা। হ্যাঁ পিছিয়ে, হ্যাঁ 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 মাদের হরফ, তারপরে আনার ব্যবহার। তারপরে আনার ব্যবহার, তারপরে তারপরে এখানে আর কি মাদ কিছু আসছে? মিনাল গয়জ, কি মাদ? গইজ গইজ পড়ার কোনো মাদ সময় দেখছি না। দৌড়াদৌড়ি না করে একটু ক্লাসে থাকতে হয় স্থির হয়ে, হ্যাঁ? এর আগে তোর খালামিনীরা যখন পড়তেছিল, আমি বললাম বারবার এটা কি মাদ। এখন তুমি যদি এক ঘরের থেকে আরেক ঘরে দৌড়াদৌড়ি করো, তাহলে এটা কি শুনতে পাবা? আবার এখন না বলে তো। দিব, দিলে আবার মনে থাকবে না। আর যদি এইটা 2-3 বার শুনতে, তাহলে এখন বলতে পারতে। এটা মাদ্দে লিন, কারণ লেনের হরফের পরের হরফে আমরা অক্ষ করছি, তাই না? কোরআন পড়ার সময় জি মাদ্দে দৌড়াদৌড়ি লিন। করবে না। এক জায়গায় স্থির হয়ে আমার প্রত্যেকটা কথা শুনবা, ঠিক আছে? আমি যা যা বলবো মনোযোগের সাথে শুনবা এবং দেখবা কে কি পড়তেছে। ভুল হইলে সেটা তুমি বুঝতে যদি পারো, তাহলে ওটাও তোমার অভিজ্ঞতা হবে। এজন্য খেয়াল করবা। তারপরে বলো। আম মাদের উল্টা পেশ মাদে হরকত, তারপর মাদের মিম তাবাই। তারপর মাদের তবাই, তারপরে মাদের হরফ কলাক মাদের হরফের না আগে অজিক গুণা, হ্যাঁ? মিম অজিক গুণা, তারপরে মিম মাদের হরফ। তারপর মাদের হরফ, তারপরে এটা হচ্ছে গিয়া উম 3 আলিফ টানের চিহ্ন আছে, আপু এখানে 3 আলিফ টান হবে নাকি 1 আলিফ? অবশ্যই 3 আলিফ হবে, কিন্তু মাদের নামটা বলতে হবে তোমাকে। কি মাদ এটা? এটা হচ্ছে গিয়ে মধ্যে 3 আলিফ মাদ না? মাদের হরফের পরের শব্দে হামজা আসলে ইহাকে মাদ্দে। এটাকে মধ্যে আরজি বলে। না না না, সে তো অক্ষ করলে। মাদের হরফের পরের শব্দে হামজা আসলে কি হয়? মুনফাসিল হয় না? মাদের হরফে পরের হরফে মধ্যে মুনফাসিল। এটাও কিন্তু এর আগে 2-3 বার রিপিট করছি। যদি ক্লাসে মাদে থাকতে এখন মুনফাসিল আর ভুল মাদে হতো না। মুনফাসিল তার মানে বোঝা গেল তুমি মাদে ক্লাসে স্থির মুনফাসিল হয়ে থাকো না, দৌড়াই বেড়াও, তাই তো? জি, তারপরে তারপর? হচ্ছে গিয়ে মাদের হরফ, তারপরে তারপরে আনার ব্যবহার। না, আনার ব্যবহারের আগে আবার একটা ঈদগামে বাগুন্না আসছে। আনা ইসলামে বাগুনা, তারপরে আনার ব্যবহার, তারপরে হচ্ছে গিয়ে মধ্যে মধ্যে ইয়জ। তার আগে একটা মাদের হরফ আসছে। মাদের তাবাই কাসি, যার পরে যজমালা ইয়ানা, মাদের তাবাই, তারপরে হ্যাঁ কি আসছে? মাদ্দে ওয়াজ আসছে, তাই কি না? ইয়জ। তাই কি না হ্যাঁ আফিয়া? আপু। আচ্ছা। জি আপু। আচ্ছা, তোমাদের কিন্তু পড়া এটাই। আগের দিনের পড়ায় আবার দিলাম, ঠিক আছে? পড়া হই নাই কারোর, যার কারণে আবারও প্র্যাকটিস করলাম, এবং এই পড়া আবার থাকবে। কারোর কোনো প্রশ্ন আছে আপুরা? থাকলে করতে পারেন, না হলে আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব। আচ্ছা আপুরা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।